ডিজিটাল দুনিয়ার মায়াজালে সত্য আর মিথ্যার পার্থক্য করা এখন বড় চ্যালেঞ্জ। কোনো একটি খণ্ডিত দৃশ্য যখন স্ক্রিনে ভেসে ওঠে, আবেগপ্রবণ নেটিজেনরা মুহূর্তেই তাতে রাঙিয়ে দেন হাজারো গল্পের রং। বাগেরহাটের খানজাহান মাজারের দিঘির শান্ত জলকে কেন্দ্র করে গত কদিন ধরে তেমনি এক উত্তাল ঝড় বয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। একটি ভিডিও ঘিরে তৈরি হয়েছে মানবতার চরম অবমাননার অভিযোগ। তবে ক্যামেরার লেন্সের বাইরে যে বাস্তবতা থাকে তা অনেক সময় কল্পিত গল্পের চেয়েও ভিন্ন হয়। বাগেরহাটের এই দিঘির ঐতিহ্য শত বছরের, যেখানে ভক্তি আর পর্যটনের টানে ছুটে আসেন হাজারো মানুষ। কিন্তু গত বুধবার বিকেলের একটি ঘটনা পাল্টে দিয়েছে চিরচেনা এই পরিবেশ। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে দিঘির একমাত্র কুমিরটি একটি কুকুরকে মুখ চেপে পানির নিচে টেনে নিয়ে যাচ্ছে, আর তা দেখেই শুরু হয়েছিল সমালোচনার ঢেউ। দাবি করা হয়েছিল অবলা প্রাণীটিকে ইচ্ছে করেই কুমিরের খাবার বানানো হয়েছে। তবে বাস্তবতা বলেছে ভিন্ন কথা। মাজার সংশ্লিষ্ট ও প্রত্যক্ষদর্শীদের দাবি কুকুরটি ছিল অসুস্থ এবং আক্রমণাত্মক। ঘটনার দিন সেটি মাজার এলাকায় শিশুসহ বেশ কয়েকজনকে কামড় দিয়েছিল। আত্মরক্ষার্থে স্থানীয়রা লাঠি নিয়ে তাড়াল দিলে সেটি দৌড়ে মূল ঘাটে চলে গিয়েছিল। সেখানে নিরাপত্তার দায়িত্বে থাকা ফোরকান হাওলাদারকে আঁচড় দিলে তিনি পা ঝাড়া দিয়েছিলেন, আর তাতেই কুকুরটি পড়ে গিয়েছিল দিঘির পানিতে। ঠিক সেই মুহূর্তেই ক্ষুধার্ত বা ডিম পাড়া কুমিরটি ঝাঁপিয়ে পড়েছিল তার বন্য স্বভাবে। নিরাপত্তা প্রহরীর তথ্য অনুযায়ী তিনি সতর্ক করছিলেন যাতে কেউ পানিতে না নামে। তখন কুকুরটা এসে তার পায়ে কামড় দিয়েছিল। ঝাড়া দিলে কুকুরটি পানিতে পড়ে গিয়েছিল এবং তখনই কুমির কুকুরটিকে নিয়ে গিয়েছিল। এআই দিয়ে তৈরি ছবি আর খণ্ডিত ভিডিওর মাধ্যমে তৈরি হওয়া এই বিভ্রান্তি বর্তমানে প্রশাসনের টেবিলে। জেলা প্রশাসন ইতোমধ্যে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে কোনো কিছু বিচার করার আগে সত্যতা যাচাইয়ের যে প্রয়োজন রয়েছে, বাগেরহাটের এই ঘটনা যেন তারই এক বড় স্মারক। আয়েশা আক্তার, এটিএন বাংলা।